যে গতি, যেটা আরপিএম আমরা বলি, এই আরপিএম যেন কম বেশি না হয়। তো এটা করার ফলে আমাদের যে ইলেকট্রিসিটি, তার হলো যে এখানে বিভিন্ন সাইজের স্যার মোটর আছে স্যার। এই মোটরগুলো স্যার হলো যে আমাদের 350 কিলোওয়াট পর্যন্ত আমরা হলো স্যার আপনাদের যখন আমি চালাই দেখাবো স্যার, চালাই দেখানোর পরে আমরা হলো কিছু পাম্প রাখছি স্যার ওই পুকুরে স্যার, যেগুলো হলো সাবমার্সিবল পাম্প, ওই যে ডিপ টিউবওয়েলের পাম্প, বড় বড় পাম্প 30 ওয়াট, 30 ঘোরা করে 30, তখন হলো যে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটা হলো যে প্রুভেন হয়ে গেছে। এখানে আমাদের অনেক এক্সপার্টরাই আসছেন যারা টেকনিক্যাল এক্সপার্ট স্যার। তো স্যার আমরা এখন একটু ওই শাইন ভাই, আচ্ছা সবার জন্য যেটা আচ্ছা এখানে একটু চেয়ারম্যান ভাই সবসময় থাকে, সবসময় থাকে। অটোমেটিক চলবে, কিন্তু এখন আমরা হাতে আস্তে 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 পাওয়ারটা দিচ্ছি, একবার দিচ্ছি একবার ছাড়তেছি, একবার এই যে কিছুক্ষণ পরে এই যে যখন উঠে গেলে আরপিএম উঠে হয় অটো এই যে স্পিডে উঠতেছে। হ্যাঁ এটা এই যে স্যার এখন আমাদের প্রায় 1200-এর মতো হয়ে গেছে। এখন ওইটা পুরো আসলে এই যে স্যার আমরা আস্তে আস্তে উঠাইতেছি স্যার। না আরো দিব আরো দিব যে এখান থেকে সহজে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। হাই হুইলের মাধ্যমে এটা ঘুরবে, ঘোরার পরে বিদ্যুৎ উৎপাদন হবে। এবং আমরা যেটা দেখলাম প্র্যাকটিক্যালি, সে বিদ্যুতের মাধ্যমে তারা অনেকগুলো মোটর 120 কিলো 80, তারপরে আরও অনেকগুলো, এবং 500, তারপরে দুটো আমরা দেখলাম ওয়েল্ডিং মেশিন তারা চালালেন। তো তাদের বক্তব্য হলো যে আমরা যদি গভর্নমেন্টের সাপোর্ট পাই এবং আমরা যদি এগুলো ঠিকমতো তৈরি করতে পারি, তো এইটা বাংলাদেশের একটা ঐতিহাসিক নিদর্শন হবে, একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হবে যে আমরা বগুড়াই থেকে প্রথম একটা বিদ্যুৎ আমরা সাশ্রয়ী মূল্যে, এখানে সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, তাদের ফান্ডিংটা যদি দেয়, তাহলে তারা এগুলো তৈরি করে মার্কেট করতে পারবে। এবং যেখানে আজকে আপনারা জানেন যে বিদ্যুৎ এখন বাংলাদেশে সবচেয়ে আমাদের যে বড় সমস্যা, সেটা হলো বিদ্যুৎ সমস্যা, গ্যাসের সমস্যা। কাজে আমরা যদি এগুলো করতে পারি, এবং এই মেশিন আমি মনে করি যে সরকারি ঊর্ধ্বতন মহলে যারা কর্মকর্তা আছে, এ বিষয়ে অভিজ্ঞ যারা রয়েছেন, তারা এসে এটা পরিদর্শন করে এটার যদি তারা মনে করেন যে ফিজিবল, তো এইটা মাধ্যমে আমরা বাংলাদেশের বিদ্যুৎ অনেকাংশে আমরা লাঘব করতে পারবো ইনশাআল্লাহ। গবেষণা এখানে প্রায় 2004 সাল থেকে আমরা এটা চালাচ্ছি। এখানে আমাদের উদ্যোক্তা রয়েছে, প্লাস আমরা রয়েছি। এই 2004 সাল শুরু হয়েছে এবং 2010-এর পর থেকে আমাদের একটা আশা জাগিয়েছে যে আমরা দেশের জন্য কিছু করতে পারবো। তো যে টেকনোলজিটি আপনারা দেখলেন, এটা সরাসরি যদি বলি, এটা ফ্লাই হুইলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি। এটা সারা বিশ্বে তথা বাংলাদেশে যখন বিদ্যুৎ অর্থাৎ জ্বালানির সংকটের দিকে যাচ্ছে, তখন আমরা এটা এই প্রযুক্তিটির চাহিদা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের বিকল্প কিভাবে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই জায়গায় ফ্লাই হুইল টেকনোলজিটি আমরা গবেষণা করে এখানে দেখেছি। এবং আপনারা সাংবাদিকবৃন্দ, আপনারাও এখানে দেখেছেন যে এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন
প্রায় 500 ওয়াটের মোটর আমরা দেখেছি, 2টা আমাদের 500 কিলোওয়াটের মোটর চালু করে দেখেছি, এখানে ওয়েল্ডিং দেখেছি, 2টা পাম্প চালু করেছি, এগুলো দেখেছি। তো যেহেতু বিশ্বে এই টেকনোলজিটি মোটামুটি স্বীকৃত এখন পর্যন্ত, এবং আমরা বাংলাদেশে প্রথম বগুড়ায় এটি গবেষণা হচ্ছে। তো আমি যেটা খুব সংক্ষেপে বলছি, এখানে আমাদের অপারেটিং যে কস্টটি, আমরা 1 ইউনিট বিদ্যুৎ খরচ বাংলাদেশের আমরা জানি 14 থেকে 16 টাকা, এখানে আমার মাত্র 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে 1.5 টাকার মতো, অর্থাৎ 1 টাকা 50 পয়সার মতো খরচ হয়। এটা আমরা মনে করছি যে ছোট্ট একটি প্ল্যান যদি পল্লী উন্নয়ন একাডেমিতে আমরা করতে পারি, এই জায়গায় 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার আমরা চেষ্টা করছি। এটা সরকারের সহযোগিতা চাচ্ছি মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে। এই সহযোগিতা যদি আমরা এখানে স্থাপন করতে পারি এবং সফল হই, ইনশাল্লাহ সফল হব। আমার গবেষক টিম আমাদেরকে যে রিপোর্ট করেছে সেই জায়গায় যদি এটা করতে পারি, আমি মনে করি বগুড়ার এই ফ্লাইহুইল তৈরি করে আমাদের বগুড়ার যে বিসিক নতুন শিল্পনগরী হচ্ছে, এইটা আমি মনে করি বগুড়ার যে সুখ্যাতি রয়েছে মেশিনারি সেক্টরে, এটা একটি নতুন দিগন্ত সূচিত হবে বগুড়ার জন্য। আর বাংলাদেশের জন্য যদি সফল হওয়া যায়, বিদ্যুৎ সেক্টরে একটা মূল, আমি মনে করি যে বিদ্যুৎ সাপ্লাইয়ের মূল একটি সেক্টর হিসাবে রচিত হবে, যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বগুড়ার আপনাদের সন্তান জনাব তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে, আমাদের শিল্প সেক্টরকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। আমি মনে করি সেটি হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে উনি বাংলাদেশের উন্নয়ন কাজে হাত দিয়েছেন। আমি এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ খাতটাকে যত সহজ করে মানুষের কাছে কম মূল্যে অতি দ্রুততার সহিত বিদ্যুৎটা পৌঁছে দেওয়া যায়। বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন যে একটি দেশের যদি বিদ্যুৎ খাতটা যদি ঠিক থাকে, তাহলে সেই দেশের সকল উন্নয়ন কার্যক্রম কিন্তু সেখানে সফলভাবে পরিচালিত হয়। এক্ষেত্রে আমরাও চিন্তা করলাম, আমরা যদি এই বাংলাদেশের জন্য যে বিদ্যুতের সমস্যা, সেই জায়গায় যদি এই জিনিসটা আমরা চালু করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের বিদ্যুতের বাইরে থেকে কিনতে হবে না এবং ব্যাপক একটা সাশ্রয় পাবো। আর এখানে পরিবেশগত যে বিষয়টা, সেটা আমাদের পরিষ্কার থাকবে। কারণ এখানে যে ফ্লাইহুইল যখন ঘোরে, তখন সেখানে কোনো জ্বালানি লাগে না। মূলত এখানে ফ্লাইহুইল এনার্জিটাই আমরা ব্যবহার করব। সাথে হয়তো একটা সাপোর্টিং ইঞ্জিন থাকবে অথবা মোটর থাকবে, সেটা অল্প সময়ের জন্য। আর এটা আমাদের সর্বশেষ যে টার্গেট, সেটা হলো একদম ফ্রি অফ কস্টে যেন বিদ্যুৎটা আমরা উৎপাদন করতে পারি। আপাতত আমরা এখানে হয়তো 15 থেকে 20% খাওয়াবো, 80% বিদ্যুৎ আমরা ফ্রি ব্যবহার করব। এটা হলো আমাদের টার্গেট। আর সবচেয়ে বড় কথা হলো, বর্তমানে জ্বালানির যে সমস্যা, সেটা পুরো বাংলাদেশে এটা আমরা সমাধান করতে পারি। এটা মিনিমাম 500 কিলো থেকে উপরে যত পর্যন্ত মেগাওয়াট পর্যন্ত আমরা উৎপাদন করতে পারি। আমরা যদি এটা পুরোটা কমপ্লিটলি লঞ্চ করতে পারি, তাহলে আমরা দেখা যাবে যে 1 থেকে 1.5 টাকায় আমরা পার ইউনিট বিদ্যুৎ বাংলাদেশকে দিতে পারবো। এটা হলো আমাদের টার্গেট। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আনলিমিটেড। কারণ এটা যেমন একটা আজকে হলো আমাদের শুধু ট্রায়াল, একটা গবেষণার সর্বপ্রথম যে প্রদর্শনীটা আমরা করতে যাচ্ছি, সেটা 250 কিলোওয়াট। তো এটা অলরেডি সাকসেস হয়ে গেছে, সেটা আমরা দেখাবো আজকে। আর এই সাকসেস হওয়ার পরে যেটা হবে, সেটা 500 থেকে মেগাওয়াট হবে। কম কষ্টে আমরা এই দেশকে বিদ্যুৎ উৎপাদন করে দিতে পারবো কিভাবে, এটা নিয়ে আমরা গবেষণা শুরু করি মূলত। তারপরে আমরা দিনে দিনে প্রায় 25 বছর যাবত গবেষণা শুরু করি। তখন আসলে সাধ্য ছিল না, স্বাদ ছিল, কিন্তু গবেষণা আমরা বন্ধ করিনি, গবেষণা চালিয়ে গেছি। দীর্ঘ 8 বছর যাবত আমরা মালগুলো, বিভিন্ন ধরনের মাল আমি কালেকশন করি। এই কালেকশন করতে প্রায় 4 বছর যাবত আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করি। কাজ করতে আমরা একরকম প্রথমে আমরা ছোট আকারে তৈরি করি, তারপরে একটু বড় করি, তারপরে 24 কিলোওয়াট করি, তারপরে এখন আমরা যেটা করছি এটা 250 কিলোওয়াট। বর্তমানে আমরা যেটা রানিং এখন বর্তমানে হয়েছে, ইনশাল্লাহ সাকসেস। আমরা এটাতে লোড দিছি, আমরা 80% সাশ্রয় পাইছি। আমাদের বিদ্যুৎ বর্তমানে সরকারি বিদ্যুৎ চলতেছে 12 টাকা থেকে 14 টাকা ইউনিট। আমরা এখানে 1 টাকা 25 পয়সা থেকে 30 পয়সা বিদ্যুৎ উৎপাদন করার আমাদের পরিকল্পনা এবং চিন্তাভাবনা পাইছি। তাই প্রায় 80% আমরা সাশ্রয় পাইছি। এখানে আমরা 20% খাওয়ায়ে 80% পাচ্ছি। আমরা পরবর্তী নেক্সট টার্গেটে আমরা যাব যে এটা আরও ফ্রি কস্ট এই বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য আমরা এখন পরিকল্পনা করতেছি, এটা গবেষণা চলতেছে আমাদের। এখন আমাদের যে কাজটা আমরা যে এখানে দেখতে পাচ্ছি, যে জেনারেটর বর্তমানে আমরা নিয়ে আসছি 850 কেভিএ। আমরা এটাকে আমাদের টেকনোলজিতে তৈরি করছি 250 আরপিএম।
50 সার্কেলসে। এটা এখন আমাদের উৎপাদন হচ্ছে 250 কিলোওয়াট। এটা আরপিএম আছে 250 আরপিএম, 250 আরপিএম আছে। এটাতে আমরা এখানে প্রায় 120 ঘোড়াটা মোটর চালাইছি, 80 ঘোড়া 3টে চালাইছি, 50 ঘোড়া একটা, 25, 30, 40 এই মিলে সর্বমোট প্রায় 500 ঘোড়া মোটর লোড দিছি, আমি চালাইছি লোডে। তে মূলত এখন আমাদের যে টার্গেট যে ছিল যে আমরা 1 টাকা 25 পয়সা 30 পয়সা ইউনিটে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, এটা আমরা সাকসেস হয়েছি ইনশাল্লাহ। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করছেন, যখন আমার ইলেকট্রিসিটি চলে গেল, অর্থাৎ এটা বন্ধ হয়ে গেছে, তারপরও আমাদের মোটরগুলো চললো, তারপরে হলো আমাদের হলো পানি উঠলো। অর্থাৎ হলো যে এই যে মোমেন্ট অফ এনার্জিয়া যে কাজ করে, মোমেন্ট অফ এনার্জিয়া যে শক্তি সঞ্চয় করে, সেটা আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি আপনার দেখার সুযোগ পাইলাম আমার মনে হয়। তো এটা যখন এই প্ল্যানটা করা হবে, আপনারা খেয়াল করে দেখছেন টোটালটা একটা মেকানিক্যাল ডিভাইস, এখানে টোটালি কন্ট্রোল। এখানে হলো যদি আমরা তাপ বিদ্যুতের কথা বলি, তাইলে হলো যে কয়লার একটা ব্যাপার থাকে। যদি আমরা হলো যে পানি বিদ্যুতের কথা বলি, সেখানে জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে। যদি আমরা বায়ু বিদ্যুতের কথা বলি, তাইলে হলো যে উইন্ড টারবাইনের বাতাসের একটা ব্যাপার থাকে। অর্থাৎ প্রকৃতির উপরে কোনো না কোনোভাবে নির্ভরশীলতা থাকে। কিন্তু এটা টোটালি একটা মেকানিক্যাল ডিভাইস, এখানে কোনো ধরনের কোনো প্রাকৃতির কোনো কিছুর উপরে ডিপেন্ড না আমরা। তো যার কারণে এটা যখন হলো যে চলে, তখন হলো যে কারো মানে এটা যেভাবে আমরা চালাইতে যাচ্ছি ওইভাবেই আমরা চালাইতে পারি। এবং ইলেকট্রিসিটি বিভিন্ন সময় বিভিন্ন জন আবিষ্কার করছে, দাবি করছে, এরকম ঘটনা আছে। কিন্তু এই গবেষণাটা আমরা হলো যে সাইন্টিফিক্যালি, আর্টিক্যালি এবং থিওরিটিক্যালি এটা হলো যে প্রুভ করছি যে যে ডাটাগুলো আমাদের কাছে আছে। আর একটা বিষয় হলো, এই যে ইলেকট্রিসিটি যেটা তৈরি হচ্ছে, ইলেকট্রিসিটি তৈরি হলেই পারেই ব্যবহার করা যায় তা না বিষয়টা। ইলেকট্রিসিটি খুবই গুরুত্বপূর্ণ হলো ভোল্ট এবং হলো হার্টস, ফ্রিকুয়েন্সি। এই দুটো জিনিস যদি হলো কম বেশি হয়, তাইলে হলো যে আমরা যে বাসা বাড়ি বা যে কোনো ডিভাইস ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারবো না। তো এখানে আমাদের হলো সবসময় 50 হার্টস এবং 400 ভোল্ট আমরা উৎপাদন করতে পারতেছি। সেখান থেকে আমরা কনভার্ট করে ইচ্ছে করলে 220 ভোল্ট আমরা করতে পারবো। তো যার কারণে আমরা প্রথমত প্রাথমিকভাবে আমরা চিন্তা করছি এটা তো একটা ল্যাব, এটা থেকে একটা সফিস্টিকেটেড প্ল্যান, পূর্ণাঙ্গ প্ল্যান, যেটা হলো 25 কোটি টাকা খরচ হবে, যেটা হলো আরডিএতে আমরা করব। আরডিএতে আমাদের বর্তমান লোড লাগে হলো 750 কিলোওয়াট। কিন্তু 1 মেগাওয়াট আমরা যখন করব, তখন হলো 1 মেগাওয়াট বিদ্যুৎ আরডিএতে যখন হলো সব সময় আমরা ব্যবহার করব। এবং আপনারা যখন দেখবেন, তখন আমার মনে হয় যে এই টেকনোলজিটাকে টেকনোলজি হিসাবে কমার্শিয়ালি আচ্ছা, সাধারণত হলো যে একটা বাসা বাড়িতে যদি আমরা স্ট্যান্ডার্ড কারেন্টের কথা আর লোডের কথা চিন্তা করি, তাহলে 3.5 কিলোওয়াটের মতো লোড দেওয়া থাকে। কিন্তু সাধারণত ব্যবহার করে তারা 1 কিলোওয়াট থেকে 2 কিলোওয়াটের মতো ব্যবহার করে। কিন্তু যেসব বাসায় হলো যে সাবমার্সিবল পাম্প আছে, তারা হলো 3.5 কিলোওয়াটের মতো লোড নেয়, এসি আছে, ফ্রিজ আছে তারা। তো ওই হিসাব করতে গেলে পারে 1 মেগাওয়াট মানে 1000 কিলোওয়াট। 1000 কিলোওয়াটে যদি আপনি 3.5 ভাগ দেন, তাহলে হলো যে প্রায় 400 বাড়ি, 400 বা 500, 350 বাড়ি আপনার হলো কাভার করবে 1 মেগাওয়াট দিয়ে।